কসম খেয়ে বলছি। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সন্তান মানে কি? আমি, আমরা। সে, তারা, তুমি, তোমরা, আমি। পৃথিবীতে যত সে আছে, আমি ছাড়া বাকি যা আছে সব সে। বুঝলেন? আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, আমি পিতার কসম খেয়ে বলছি, আমি সন্তানের কসম খেয়ে বলছি। কসম খেয়ে যে কথাটা বলে এটাকে বলে মাকসাম আলাইহি, যেই বস্তুর উপরে কসম খাওয়া হয়। এবার আল্লাহ তাআলা কোন বিষয়ের উপরে কসম খেয়েছেন? এই বাক্যটা আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষ, আমি তোমাকে বানিয়েছি। মানুষ, আমি তোমাকে বানিয়েছি ফি কাবাদ, পরিশ্রমের মধ্যেই আমি তোমাকে বানিয়েছি, কষ্টের মধ্যেই আমি তোমাকে বানিয়েছি, কষ্টের জন্যই আমি তোমাকে বানিয়েছি। বলেন, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। বলেন, এই কথাটা হলো কসম। আল্লাহ যেন আল্লাহ বলেন, আমি কসম খেয়ে বলি, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। বুঝেন নাই কথা কি বলছি? বলেন, আবার বলেন, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। তাইলে বোঝা গেছে মানুষ কষ্ট করবে, কষ্টের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। এটা কি? কেন? এটা তার সৃষ্টির সাথে সম্পৃক্ত। এটা তার কি? সৃষ্টির সাথে সম্পৃক্ত। এটা তার সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা এই কষ্ট শব্দটাকে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে সে কষ্ট করবে, স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তাহলে এবার দেখেন কষ্টটা কোত্থেকে শুরু? মায়ের পেটে তোমার জড়সড় হয়ে থাকা, এটা কষ্ট। মায়ের পেট থেকে আসা, এটা কষ্ট। মায়ের স্তন থেকে দুধ পান করা, দেখবেন দুধ পান করার সময় বাচ্চা ঘামিয়ে যায়। বাচ্চা কি? আপনার বাচ্চা হয়েছে? আপনি তো বুঝবেন। বাচ্চা দুধ পান করার সময় বাচ্চা কি হয়? আচ্ছা, গরমাক্ত হয়ে যাবে, বাচ্চা ঘামিয়ে যায়। তাহলে দুধ পান করা কষ্ট। এরপরে দাঁত উঠা, এরপরে হাঁটতে গেলে পড়ে যায়। আচ্ছা, এই পড়ে এই উঠে, এই পড়ে এই উঠে, হ্যাঁ, কষ্ট। এরপরে ধীরে ধীরে স্কুলে যাওয়া, এবার পড়তে যাওয়া, এবার ম্যাট্রিক পরীক্ষা, এবার ইন্টার, এবার অনার্স, এবার ভর্তি পরীক্ষা, এবার মাস্টার্স, এবার ইন্টারভিউ, এবার বিয়ে, এবার বাচ্চা হওয়া, এবার চাকরি, আবার কষ্ট। শুধু কষ্ট নাই, বাংলাদেশে এক জাতির কষ্ট নাই, যারা নেতা হয়ে যায় তাদের আর কষ্ট নেই। আর আরেকজনের পকেটে বসে ওরা চলে, ওদের আর কোনো অসুবিধা হয় না। কিন্তু ধরা খেলে বোঝা যায় কষ্ট কারে কয়। পুরো জীবনের সব সুখ ধরা খেলে বাইরে হয়। এখন কি পরিমাণ কষ্টে আছে কলিকাতা, ত্রিপুরা? এখন কষ্টের কোনো কি নাই, এখন কষ্টের সীমা নেই। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা যেটা বলেছেন সত্য বলেছেন। কি বলছে বলেন? কি বলছে? আমি কষ্ট দিয়েই বানিয়েছি। বলেন, কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি। তাহলে রিক্সা চালানো, আচ্ছা কি পরিমাণ কষ্টটা রিক্সা চালানো, অটো চালানো, আচ্ছা সিএনজি চালানো, আচ্ছা এবার গাড়ি চালানো, আচ্ছা এবার বাস চালানো, কষ্ট। আচ্ছা এবার নদীতে মাছ ধরা, আচ্ছা এই শীতকালে যারা বিভিন্ন পুকুরে মাছ ধরে, ব্যাট জাল দেয়, কষ্টটা কেমন? আচ্ছা কৃষকের কষ্টটা কেমন? হ্যাঁ, যারা এখন আগামী নির্বাচনে প্রার্থী হয়েছে তাদের এখন কষ্টটা কেমন? হ্যাঁ, এক প্রার্থী শুধু এক মাসে কষ্ট, যেদিন নির্বাচনের দিন ফেল করবো সেদিন কষ্টটা কেমন?
কি হয়? আর যদি নির্বাচিত হইয়া 6 মাস পরে ভাগ্য যাওয়ার লাগে, হেসুম কষ্টটা কেমন? 8 মাস পরে ভাগ্য গেছে না? শুধু 8 মাস পরে ভাগ্য গেছে না? যে যারা আগের বছর এমপি ছিল তাদের সাথে, যারা 8 মাস পরে ভাগ্য গেছে তারা কি করছে? একটা দুইটা বিলও উঠাইতে পারে নাই। কি আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব যথার্থই বলেছেন, সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। আমি মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন বলেন বলেন, আমি মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছি। হ্যাঁ, কষ্ট কষ্ট, দুই কষ্ট। একটা হলো তোমাকে আমি এই কষ্টের মধ্যে বানিয়েছি। এতটা কষ্ট প্রত্যেক মানুষের সাথে কষ্ট, যারা দোকানদারি করে তাদের কষ্ট, যারা শিল্পপতি তাদেরও কষ্ট, যারা শ্রমিক আছে তাদেরও কষ্ট, যারা চাকরিজীবী আছে তাদেরও কষ্ট। বক্তাদের কষ্ট নাই। কি আপনারা তো এখন গিয়ে ঘুমাবেন? কোন রাতে ঘুমাইছি মনে নাই? কোন রাতে ঘুমাইছি মনে নাই? কষ্ট নাই? কি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বাকি তোমার এই কষ্টের সাথে যদি তুমি আরো দু কষ্টকে একটু মিলিয়ে লও, সুবহানাল্লাহ, তোমার এই কষ্টের সাথে তুমি যদি নামাজের কষ্টটাকে মিলিয়ে লও, সুবহানাল্লাহ, ঈমান আর আমলের কষ্টটাকে যদি এর সাথে মিলিয়ে নিতে পারো, তোমার এই কষ্টের সাথে যদি ফজর নামাজ পড়ার কষ্টটাকে তুমি মিলাতে পারো, সুবহানাল্লাহ, তোমার রিকশা চালাবার কষ্টের সাথে যদি তুমি ফজরের নামাজের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, তোমার রিকশা চালাবার সাথে যদি তুমি জোহরের নামাজের কষ্টটাকে মিলাতে পারো, তোমার এই কষ্টের সাথে যদি 5 ওয়াক্ত নামাজের কষ্টকে মিলিয়ে নিতে পারো, তুমি যে কোনো পেশাজীবী হও না কেন, যে কোনো কষ্টই হও না কেন, তুমি যে কোনো কষ্টের মধ্যেই তুমি থাকো না কেন, তুমি যদি নামাজের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, রোজার কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটাকে তুমি মিলিয়ে নিতে পারো, তাহলে এই কষ্টই শেষ কষ্ট। মওতের পরে আর কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি শুনলেন? বলো। মওতের পরে আর কোনো কষ্ট হবে না যদি এই কষ্টের সাথে ওই কষ্ট মিলাতে পারো। ফজরের কষ্টটাকে যদি মিলাতে পারো, সুবহানাল্লাহ, তাহলে রিকশা চালানো কষ্ট আছে না নাই? মাছ ধরা কষ্ট আছে না নাই? মুরগির খামারওয়ালাদের কষ্ট আছে না নাই? মাছ বেচনেওয়ালাদের কষ্ট আছে না নাই? বাজারে যারা ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করে কষ্ট আছে না নাই? ও মনে হয় দোকানদারদের কষ্ট নাই? ও মনে হয় আপনাদের পাইকারদের, আপনাদের মহাজনদের কষ্ট নাই? মহাজনরা যে ফ্যাক্টরি থেকে আনে, ফ্যাক্টরিওয়ালাদের কষ্ট নাই? ফ্যাক্টরিওয়ালা যে এলসি করে ওখানে আর কষ্ট নাই? ওরা যে বিদেশ থেকে আনে, বিদেশিদের কষ্ট নাই? কষ্ট আছে না নাই? কি পরিমাণ! লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই কষ্টের সাথে শুধু ঈমানটাকে মিলিয়ে রাখিও, ঈমানটাকে লইয়া রাখিও, আর নামাজ আর রোজার কষ্টটাকে মিলিয়ে দিও, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার কষ্টটাকে মিলিয়ে দিও, বছরের জীবনে একবার হজ করার কষ্টটাকে মিলিয়ে দিও, আর প্রতিদিন গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয়, এই কষ্টটা থেকে বেঁচে থাকিও। সুবহানাল্লাহ। এই কষ্টটা সবর করিও। রব্বে কারীম বলেন, যাও, কথা দিলাম যদি এটা হয়ে যায়, এই কষ্টের সাথে যদি ওই কষ্টকে মিলিয়ে নিতে পারো, এই কষ্টটা মওত পর্যন্ত হবে, এরপরে আর কষ্ট নাই। সুবহানাল্লাহ। এরপরে আর কি নাই? এরপরে বুঝি কষ্ট আছে না? আর কষ্ট। আর যদি এই কষ্টের সাথে যদি নামাজের কষ্টকে মিলাতে না পারো, বলেন, মওতের পরে যে কষ্ট হবে ওই কষ্ট দেখলে এই কষ্ট ভুলে যাবা। কষ্ট শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। বলেন বলেন। এই জন্য এই কষ্টের সাথে মিলাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা ডেইলি 100 বার পড়া অনেক কষ্ট না? হ্যাঁ, এক বস্তা আলু ওই মাথাতে ট্রাক থেকে উঠাইয়া এই মাথা নিয়ে আসা, এই যে কষ্টটা আছে, এই কষ্টটা থেকে 100 বার কালেমা তয়্যিবা পড়ার কষ্ট অনেক বেশি না? হ্যাঁ, বলেন না, অনেক বেশি না কম?
আমার জানা নাই ট্রাক থেকে আপনাদের গোডাউনে আলু নামাইলে এক বস্তায় কত দেন? এক বস্তা আলু নামাইলে কত? আচ্ছা 10 টাকা। এক বস্তা আলু নামাইলে কত? ট্রাক থেকে গোডাউনে নামাইছেন এক বস্তা 10 টাকা। এবার বলুন তো দেখি কালেমায়ে তৈয়বা 100 বার পড়া কষ্ট, এর থেকে কম না বেশি? হ্যাঁ, কত কম? আচ্ছা ফজর নামাজ 2 রাকাত সুন্নাত পড়ার কষ্ট, এর থেকে বেশি না কম? সবাই বলেন অনেক কম। বলেন মুরব্বী বলতেছে কত কম? হ্যাঁ অনেক কম না? এবার এক বস্তা আলু নামাইলে কত? আবার উঠে দিলে কত? 10 টাকা। এবার দেখি 100 বার কালেমায়ে তৈয়বা পড়লে কত? فإنها تملأ ما بين السماء والأرض। এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। কষ্ট কত? সবাই বলেন কিসের কষ্ট? হ্যাঁ বলেন না, কিসের কষ্ট? কোনো কষ্ট আছে? আচ্ছা এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঝাড়ু দিলে এই ঝাড়ুদারের কত দেয়? এক মাসে বেতন কত? ওখান থেকে এই মাথা পর্যন্ত যারা ঝাড়ু দেয় বেতন কত দেয় এক মাসে? হ্যাঁ 5-6 হাজার। হ্যাঁ আর 100 বার কালিমা পড়লে? আচ্ছা কষ্ট কদ্দুর, পুরস্কার কত? আর আখিরাতের জন্য কষ্ট কদ্দুর, পুরস্কার কত? সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হলো এখানে যে মেহনত করার পরে যে টাকাটা তোমাকে দিল, প্রশ্ন হলো এটা স্থায়িত্ব কদ্দুর, এটা কতদিন? এটা কতদিন? প্রশ্ন হলো এটা যে নীলা এটা কতদিন? এটা কতদিন? আর কালেমায়ে তৈয়বা 100 বার পড়লে যেটা দিবে এটা কত এবং কতদিন? সুবহানাল্লাহ বলে না? বলেন এটা কত এবং কতদিন? বলেন। আর দুনিয়া কত এবং কতদিন? এটা দুনিয়াটা বলো তো দেখি, দুনিয়া কত? তাহলে দুনিয়া সীমিত। এবার বলো কতদিন? রব রাখেন যতদিন, আল্লাহ রাখেন যতদিন। এবার কালেমায়ে তৈয়বা 100 বার বললে কত? রব ছাড়া কেউ জানে না। এবার কতদিন? রব থাকেন যতদিন। সুবহানাল্লাহ বলেন। আরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন দুনিয়া তো কামালা, একটা বস্তা মাল তুলে 10 টাকা, অথচ এই 10 টাকা দিয়ে একটা বিড়িও পাওয়া যায় না। একটা ভালো মানের বিড়িও মনে হয় 10 টাকা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ এনিকার বিড়ি কি ভালো মানের হয়নি? আমি কি জানি বিড়ি খারাপ মান না ভালো মান? আমার জিজ্ঞাসা হুজুর বিড়ি কি ভালো মানের হয়নি? বিড়ি তো বিড়ি, এটা ভালো মান কি খারাপ মান? যেটা পিপিলিকেও খায় না এটা আবার মানুষ খায়। আমাদের এই শহরে মানুষ খায় না। আশ্চর্য প্রশ্ন করলো হুজুর বিড়ি কি ভালো মানের হয়নি? বাহরাল আশ্চর্য কথা কি ভাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব বলেন তুমি দুনিয়াকে কিভাবে প্রাধান্য দিলে, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা একবার এক বস্তা 50 কিলোর এক বস্তা আলু উঠানামা করতে যে পরিমাণ কষ্ট, যদি কালেমায়ে তৈয়বা একবার পড়তে এই পরিমাণ কষ্ট হতো, কে কে পড়তো? কেউ পড়তাম আমরা? এই জন্যই তো রব্বুল কারীম কালেমায়ে তৈয়বাকে এতটা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
হাত নড়তে হয় না, ঘাড়ও নাড়াতে হয় না, কোমরও নাড়াতে হয় না। সুবহানাল্লাহ। ঠোঁটও ব্যবহার করতে হয় না, ঠোঁটও ব্যবহার করতে হয় না। সারা পৃথিবীতে একটা বাক্য নাই যে বাক্যের মধ্যে ঠোঁট ছাড়া বাক্য ব্যবহৃত হয়, বাক্য বলা যায়। আব্বা বলা যায় না ঠোঁট ছাড়া, মা বলা যায় না ঠোঁট ছাড়া, পানি বলা যায় না ঠোঁট ছাড়া, মা ভাত দেন বলা যায় না ঠোঁট ছাড়া, আপা বলা যায় না ঠোঁট ছাড়া, ভাই বলা যায় না ঠোঁট ছাড়া, মা বলা যায় না ঠোঁট ছাড়া। অথচ পুরো বাক্যটা বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো বাক্যটা বলা যায় কি ছাড়া? কেন আল্লাহ ঠোঁটের কোনো বর্ণ দিলেন না? ঠোঁটের কোনো বর্ণ দিলেন না কেন? ঠোঁটের বর্ণ এই জন্য দেন নাই, খোদা নাগাজ তার কারো দাঁতগুলো বড় হয়ে গেছে, ঠোঁট আর মিলাতে পারে না, সে কালেমা পড়তো কিভাবে? সুবহানাল্লাহ। কারোর ঠোঁট কেটে গেছে, কারোর ঠোঁট কেটে গেছে, ঠোঁট কাটা, সে ঠোঁট মিলাতে পারে না, তাহলে চেক পড়তো কিভাবে? সুবহানাল্লাহ। কারোর অপারেশনের কারণে এখান দিয়ে পাইপ লাইন লাগানো আছে, মুখের নল লাগানো আছে, সে কালেমাটা পড়তো কিভাবে? সুবহানাল্লাহ। সে তো মিলাতে পারতো না, এই জন্য কালেমা পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম কালেমাটাকে এত সহজ করে দিয়েছেন। একদিকে আলুর বস্তা তোলার কষ্ট, আরেকদিকে কালেমা সহজ। সুবহানাল্লাহ বলে। একদিকে রিক্সা চালানোর কষ্ট, আরেকদিকে কালেমা পড়া সহজ। সুবহানাল্লাহ। আর কত সহজ দিলে আমরা পড়তাম। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এবার বন্ধু বলুন তো দেখি, আপনি আপনার দোকানে বসে বসে যদি কালিমা তয়্যিবা পড়তেন কেমন হতো? হ্যাঁ, হইতো না? হইতো না? এবার কষ্টটা কদ্দূর? হ্যাঁ, অলাও ফরজান যদিও মাইনা লই, কিছুটা কষ্ট হয়ে গেছে তোমার, তো তোমার রিক্সা চালাবার কষ্ট বেশি না এটা কষ্ট বেশি? এবার তোমার অটো চালাবার কষ্ট বেশি না এটা চালাবে এটা বেশি? মাটি কাটার কষ্ট বেশি না এটা বেশি? দোকানদারির কষ্ট বেশি না এটা বেশি? তাহলে ওই কষ্টের সাথে যদি এই কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, ওই কষ্ট একদিন শেষ হবে, আর এর মিষ্টি জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কি হয়? আপনি আলুর দোকানদার, কি পরিমাণ আলুর বস্তা উঠাইলেন জীবনে? আপনি চিনির দোকানদার, কি পরিমাণ চিনির বস্তা উঠাইলেন জীবনে? বলে না? কাঁচা বাজারের ব্যবসাটা দেখেন না, নিমসার থেকে মাল আনছে, আজকের দিনেও তো সব বস্তার উপরে সে ট্রাকে বসে থাকে। আজকের এই ঠান্ডার সময় বলেন না, বাস্তব না বাস্তব? কষ্টটা কেমন? ট্রাকের উপরে, মালের উপরে রশির সাথে কোন রকমে বেঁধে লটকে নিয়ে চলে আসে, ফজরের পরে মাল খুলতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। যদি পুরো জীবনের ফজরের নামাজে এই পরিমাণ কষ্ট হইতো, তা আমিও পড়তাম না, আপনিও পড়তেন না। একদিনের নিমসার থেকে কাঁচা বাজার আনতে যে পরিমাণ কষ্ট, বাস্তবতা না? একদিনে মধুসূদনার থেকে এই বাজারে সকাল বেলার আগে, ফজরের আগে তেলাপিয়া মাছ আনতে যে পরিমাণ কষ্ট হয়। যারা ট্রাকের উপরে পানির মধ্যে কি পরিমাণ কষ্ট, হ্যাঁ? ফজরের নামাজ কি এর চেয়ে বেশি কষ্ট? বলো, তোমরা বলো, ফজর নামাজ কি এর চেয়ে বেশি কষ্ট? তো যদি ওই কষ্টের সাথে ফজরের কষ্ট মিলানো যায়, এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কোন দেশে গিয়া কত বছর ব্যবসা করলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ব্যবসা হবে? বলো তোমরা। পৃথিবীর কোন দেশে গেলে লক্ষ্মীপুর জেলার মালিক হবেন আপনি? আমাদের একজন বলতো,
আমার যে পরিমাণ টাকা আছে, মেঘনার পানি শেষ হবে, আমার টাকা শেষ হবে না। এখন উনি কুয়েতের মাটির নিচে জেলখানাতে টাকা গনে, বুঝলেন না? উনি এখন কুয়েতের মাটির নিচে জেলখানাতে কি গনে? টিয়া গনে। উনি কি বলতো? উনি কি বলছে বলেন না? মেঘনার পানি শেষ হবে, আমি পাপলুর টাকা শেষ হবে না। কুয়েতের মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে জেলখানা এখন টাকা গনে, টাকা নি গনে, এখন পানি গনে। হায় হায় রে। এজন্য ফজরের নামাজের কষ্টটাকে তোমার ব্যবসার কষ্টের সাথে মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? বলো ফজরের কষ্ট আছে না নাই? এবার বলেন লাভ আছে না নাই? এবার লাভ কত, কষ্ট কত? আলহামদুলিল্লাহ আমাদের হোসেন ভাই প্রত্যেক দিন ওই আলিয়া মাথার পেছন থেকে, ওখান থেকে হেঁটে হেঁটে এসে চকবাজারে ফজর নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলে কি ইসমাইল সাহেব ওই শিল্পী কলোনি থেকে হেঁটে হেঁটে চকবাজারে এসে ফজর। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নাত। বলো 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 বলো। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এক টানা 10 বছর ফজরের সুন্নাত পড়লে যদি কাউকে এমপি বানায় দিত, কয়জনে পড়তেন? যে গনে গনে 10 বছর গনে গনে হাজিরা দিয়া 10 বছর যদি ফজরের নামাজ সুন্নাত জামাতের সাথে পড়ে, তাকে এমপি বানায় দিবে। কেমন হইতো প্রপোজালটা? হ্যাঁ, কি লিগা 10 বছর? আচ্ছা যদি বলতো 20 বছর, তাইলেও পড়তো। যদি বলতো 70 বছর, তাইলেও পড়তো। দূরও যাওয়ার হবে, 70 বছর পড়ে লই আগে। আর এখানে অফারটা কেমন? জীবনটাকে কোরবানি করে দিলেও তো এই অফার হবে না। কুরবান রহমতে দো আলমের উপরে। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। অফার কেমন বলেন? একজন বলেন অফার কেমন? এটা দুনিয়াবি কোন বাচ্চার পক্ষ থেকে অফার না, রব্বে কারীমের রব্বুল আলামিনের পক্ষ থেকে অফার? কোন মিস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, কোন মিস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ওয়ামা হুয়া বিল হাজ। তিনি যা বলেন দুষ্টুমি নয়। সুবহানাল্লাহ। ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। আমি সত্যের সাথেই নাজিল করেছি, সত্যের সাথেই আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটা কোনো দুষ্টুমি নয়, এটা কোনো মজাক নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন নাই। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বলেছেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই হাদিস আমাকে পাগল করে দিয়েছে, এটা আমাকে পাগল করে দিচ্ছে। এই অফার আমি বেহুশ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমি সুন্নতে দাঁড়াবার সময় মনে মনে ভাবি এটা ওই 2 রাকাত, যে 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে। মনে মনে ভাবা যায় না? এটাকে বলে ইস্তেজা। এটাকে বলে কি? ইস্তেজা। এটাকে মনে মনে ভাবা। আবার পড়েন, যারা পারেন তারা পড়েন। রাকাতা সালাতুল ফজরে পড়েন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে
ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আবার বলেন, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমি বলি, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন, বাশশির বাশশির আন-নূর আত-তাম্মা আল-মাশাইনা ইলাল মাসাজিদ বিয-যালাম। আল্লাহ নবী বলেন, যারা দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, এশা এবং ফজরের নামাজ, তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। এদের ডানেও নূর হবে হাসরের ময়দানে, ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। এদের চেহারায় নূর, নূরুন ফি ওয়াজহি, এদের চেহারায় নূর, অনূরুন ফি কলবিহি, এদের হৃদয়ে নূর, অনূরুন ফি কবরিহি, এদের কবরে নূর, অনূরুন ফি হাশরিহি, এদের হাশরে নূর, অনূরুন ফি সিরাতি, এদের ফুলসিরাতে নূর, অনূরুন আলা নূর ফি জান্নাতিহি, এদের জান্নাতে নূরুন আলা নূর। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাঝে মাঝে দোয়াও করবেন যে আল্লাহ আমার নূরকে পরিপূর্ণ করে দেন। বলেন, আল্লাহ আমার নূরকে কি, এটা কোরআনে শিখানো দোয়া। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কষ্ট কষ্ট, জীবনের কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেন। সুবহানাল্লাহ। ঈমান আমলের কষ্ট একটু আছে না নাই? তবে দুনিয়ার কষ্ট বেশি না ঈমান আমলের কষ্ট বেশি? আচ্ছা, ওই বেটাতে মাটি কাটে, মাটি কাটে, মাটি কাটে, কয় ঘন্টা কাটলে কত টাকা দেয়? 9টা থেকে 4টা, মধ্যখানে 2-1 ঘন্টা ডিউটি, আরে রেস্ট, বিরতি। তাহলে 2, 4, 5 ঘন্টা মাটি কাটলে 1000 টাকা না আরো কম? হ্যাঁ, আচ্ছা 600, আচ্ছা 600, আচ্ছা না 1000। আচ্ছা, এবার জোহর নামাজের কষ্টটা কি এই মাটি কাটা থেকে বেশি? ইনসাফকে জিজ্ঞেস করেন, হাদির ইনসাফকে জিজ্ঞেস করেন। হাদি হাদি, আল্লাহ হাদিকে জান্নাতের উঁচু মাকাম দান। কি হাদির ইনসাফকে জিজ্ঞেস করেন, আপনার ইনসাফকে জিজ্ঞেস করেন। এই মাটি কাটার কষ্ট কদ্দুর, জোহর নামাজের কষ্ট কদ্দুর? দোকানদারের কষ্ট কদ্দুর, জোহর নামাজের কষ্ট কদ্দুর? দোকানদারের কষ্ট কদ্দুর, এশার নামাজের কষ্ট কদ্দুর? এবার আল্লাহ, এবার রব্বুল আলামিন যেন বলেন, যাও ফজর নামাজ পড়লা, আমার জিম্মাতে তুমি ঢুকে গেলে। আমার জিম্মাদারিতে যে ঢুকে গেল, তাকে যদি কেউ আঘাত করে আমি তার ঘাড় মটকায় দিব। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশ রাওয়াহুল বুখারী। আমি শিখছি তাবুকের এক শহরের এক মসজিদের দেয়ালে পুরো হাদিস লেখা ছিল, আমি ওখান থেকে হাদিস শিখছি। যে আমার জিম্মাতে থাকা ব্যক্তিকে যে আঘাত করে আমি তার ঘাড় মটকিয়ে দেই। এই জন্য 16 বছরের ফ্যাসিস্টকে ঘাড় মটকালো কেন? আমরা যারা ফজর পড়েছি আমাদের উপর আঘাত করছে। আলহামদুলিল্লাহ। হয়তো সে তো জীবনে 16 বছরে কখনো মসজিদে আসে নাই। লেডি ফেরাউন মসজিদে আইছে, মসজিদে আইছে। আর আমরা তো আলহামদুলিল্লাহ 16 বছরের জীবনে কখনো নামাজ ছাড়িনি। এবার ঘাড় মটকাইছে, কেমন মটকানি? এবার এবার হাদিসে মিলছে নি? মিলছে নি? হ্যাঁ মিলছে নি? মিলছে নি? হ্যাঁ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর নামাজে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আলহামদুলিল্লাহ, আমরা ফজর পড়তাম আর আমাদেরকে আঘাত করছে, তো শেষ তক ঘাড় মটকা দিছে। ঠিক দিছে না? দিছে না? শুধু পেছনে দিছে, সামনে দিবে না।
শুধু বাংলাদেশে দিছে, দুনিয়া তার কোথাও দিবে না। সারা পৃথিবীর ব্যাপারে রব্বে কারিমের একই থিওরি, একই ফর্মুলা। সারা দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কি ফর্মুলা? কি ফর্মুলা? ফর্মুলা এক, ফর্মুলা এক। ওয়ালান তাজিদা এটা আমার ফর্মুলা, সারা পৃথিবীর জন্য এক। আমার ফর্মুলার কোন, তো বলেন ফজর নামাজের ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন? একজন বলেন ইনশাআল্লাহ। আর ফজর ওয়ালারা যে আঘাত করে, ঠিক আছে আপনি অপেক্ষা থাকেন। বলবেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে যায়। বলেন যে ফজর পড়ে, পড়বো তো।